এখন বাজে মোটামুটি 9:30। আমরা বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল আবার। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গোলকোন্ডা পোর্ট। ইয়েস নেহা, একদম পুরনো বিল্ডিং, সেই কাকাতিয়া ডাইনেস্টি তৈরি করেছিল, অক্ষুণ্ণ রেখে দিয়েছে। এর জন্য পুরো ক্রেডিট আমাদের এএসআইকে দিতে হবে। আমরা এখন যাচ্ছি, আমরা উপরে উঠে আরও দেখাব। ফেমাস গোলকোন্ডা ফোর্টটি হায়দ্রাবাদ শহর থেকে 1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং কাকাতিয়া বংশরা 13 শতকে কিন্তু এটা বানিয়েছিল। এখানে খুব উন্নত সায়েন্স টেকনোলজিও কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। নিচে সৈন্যরা হাততালি দিলে ওপরে কিন্তু রাজার কাছে সঙ্গে সঙ্গে মেসেজ চলে যেত। কাকাতিয়া বংশ প্রথমে এটাকে মাটির দিয়ে তৈরি করেছিল, কিন্তু পরবর্তীকালে বাহমনি সাম্রাজ্য, কুতুবশাহী বংশ এই বিরাট পাথরের দুর্গটা তৈরি করেছিল। বেশ কয়েকটা সিঁড়ি ওঠার পরে যখন রেস্ট নিই, তখন এই ক্ষুদে বাচ্চাদের সঙ্গে দেখা হলো। আর স্কুল থেকে এসেছিল ইতিহাসের এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে। Hey, hi. How are you enjoying? Yes, sir. How's the Josh? Yes, sir. Hi, sir. How's the Josh? Hi, sir. বিশ্বের সবচেয়ে দামি হীরা কোহিনূর, সেটা কিন্তু কাকাতিয়া বংশরা এই গোলকোন্ডা ফোর্ট থেকেই পেয়েছিলেন। যাই হোক, অনেকগুলো সিঁড়ি ওঠার পর আমরা এখন টপ ফ্লোরে, এবং কি অসম্ভব সুন্দর লাগছে এই হায়দ্রাবাদ শহরটিকে, যেটা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তখনকার সময় সৈনিকরা এই উঁচু জায়গা থেকেই কিন্তু পাহারা দিত। রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় চলে আসলাম নিমরা ক্যাফের ফেমাস মাস্কা বান উইথ ইরানি টি টেস্ট করার জন্য। মাস্কা বান অ্যামেজিং টেস্ট, সাথে ইরানি টি। এটা খাওয়ার জন্য যতগুলো ট্যুরিস্ট চারমিনার যায়, এটাতে না খেয়ে কেউ আসে না। তো আমরাও ট্রাই করে নিলাম, সত্যি খুব সুন্দর খেতে। কি বলো নেহা, কেমন লাগছে? টিফিন সেরে অটো নিয়ে আমরা চলে গেলাম হায়দ্রাবাদের মোস্ট ফেমাস হুসেন সাগর লেক। এখানে আপনারা চাইলে বোর্ডিং করতে পারেন। আমরা বোর্ডিং করিনি, কারণ এটা অনেকটা কলকাতার ইকো পার্কের মতোই। সেখানে আমরা করেছিলাম বলে এখানে আর করলাম না, কারণ আমাদের আবার ফিরতে হবে হোটেলে। তাই আমরা সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। রাত্রি 12টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। পিছনে আমার চারমিনার, সাথে নেহা, হাতে ব্ল্যাক ফরেস্ট কেক। আমি বলি, আমি রাত্রিবেলায় শুয়ে পড়েছিলাম ঘরে। আজকে সারাদিন ঘুরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এই ব্যক্তি আমাকে জোর করে টেনে নিয়ে আসলো এবং একটি কেক ঘুরিয়ে দিল। আর এই দুটো কেন দিয়েছি তার কারণটা বলি। আজকে আমরা হায়দ্রাবাদ এসেছি, তার মেন একটা উদ্দেশ্য, একটাই কারণ হচ্ছে ম্যাডামের জন্মদিন। আজকে 12ই জুলাই ম্যাডামের জন্মদিন। তো সেটা সেলিব্রেশন করতে আমি শুধুমাত্র এই চারমিনারের আইকনিক মোমেন্টটাকে আমি ক্যাপচার করার জন্য এসেছি। ম্যাডাম ঘুমিয়ে গেছিলো, সারাদিন ঘোরাঘুরি করার পর খুব টায়ার্ড ছিল। সো কয়েক মিনিট ঘোরাঘুরি করলাম চারমিনারে, দেন আমাদের সেই স্পেশাল মুহূর্তটা আসলো। চারমিনার পিছনে নেহা, আমি সামনে। হ্যাপি বার্থডে। সো যাই হোক, আমরা তারপরে হোটেলে চলে গেলাম। খুব টায়ার্ড ছিলাম এবং ওই দিনটা এইভাবেই কাটলো। পরের দিন আবার আমরা নতুন জায়গার উদ্দেশ্যে বেরোলাম। হায়দ্রাবাদের মোস্ট ফেমাস আইকনিক হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে আমরা এখন বেরিয়ে পড়লাম। সাদাব বিরিয়ানি অনেক দিন থেকে, প্রায় 1800 সাল থেকে নাকি সাদাব বিরিয়ানি ফেমাস। বসে থাকলাম সাদাবে, দেন আমাদের খাবার চলে আসলো। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম চিকেন 65 এবং বিরিয়ানি, যেটা সত্যি অপূর্ব খেতে ছিল। চিকেন বিরিয়ানি ছিল, সাথে মাটন রোগান জুসও আমরা অর্ডার করেছিলাম। প্রাইসটা একটু বেশি, বাট টেস্ট অতুলনীয়। লাঞ্চ সেরে একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে আসলাম মোস্ট ফেমাস আইকনিক দ্য রামেশ্বরম ক্যাফে, যেটি ব্যাঙ্গালোরে ফেমাস হলেও তার আউটলেট কিন্তু হায়দ্রাবাদে রয়েছে এবং অপূর্ব সুন্দর একটা জায়গা। সেখানে অনেক বাঙালির সঙ্গেও আমাদের দেখা হলো, অনেক বাঙালিরাও এখানে আসে। এখানকার মোস্ট ফেমাস যে খাবার, তার মধ্যে প্রথমে আমরা অর্ডার করলাম ঘি পোড়ি ইডলি, সাথে বাটার মশালা দোসা এবং মোস্ট আইকনিক ফিল্টার কফি। খেয়ে দেখি।
এদের ট্র্যাডিশনাল কাপের ফিল্টার কফিটা স্বাদটাকে আরও দ্বিগুণ করে দিয়েছিল।